الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون প্রিয় বন্ধুগণেরা আমার, আপনার সঙ্গের সাথে কি হবে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুগণেরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনার সঙ্গের সাথে কি হবে? আপনার সঙ্গের সাথে আমল হবে, আমল হবে। আপনি যদি পরিবারের সাথে ভালো ব্যবহার করে থাকেন, এলাকাবাসীর সাথে যদি ভালো ব্যবহার করে থাকেন, এই প্রতিষ্ঠানকে যদি আপনি ভালোবাসে থাকেন, একটা কোরআনের ছাত্রকে, কোরআনের তালিবুল ইলমকে যদি আপনি ভালোবেসে থাকেন, এর জন্য একটা আপনাকে আল্লাহ রব্বুল আলামিন পারিশ্রমিক দিয়ে থাকেন, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা আপনাকে যাজা দিয়ে থাকেন, একটা আপনাকে নেকি দিয়ে থাকে। এই নেকি ছাড়া আপনার সাথে আর কিছুই যাবে না, কিছুই যাবে না। এ ভাই কথা বলেন ঠিক কিনা? যে ঘরে নাই রে বাতি, কবরে বাতি আছে? যে ঘরে নাই রে বাতি, নাই কোনো শীতল পাটি, বন্ধু বান্ধব কেউ রবে না। কথা বলেন ঠিক কিনা? নাই সেথা টেলিফোন, হবে না আলাপন, নাই সেথা টেলিফোন, হবে না আলাপন, বন্ধু আছরে কেমন, ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, ও সে আধার ঘরে একলা তরে দিবে রে দাফন। মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লিল্লাহি তাকবীর। সম্মানিত আমার বন্ধুগণেরা, আজকে আমি আপনি দুনিয়াতে বেঁচে আছি, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় বাবাজিরা, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আপনি আমি যে যেখানে থাকি না কেন, এই দুনিয়াতে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে যোগাযোগ হয় না, হয় না। প্রিয় বন্ধুগণেরা আমার, আপনি আছেন বজরাটাকে, আমি আছি খালি আলেমপুরে। আমার প্রয়োজন আপনাকে একটু বললাম, ভাইজান আপনার সঙ্গে আমার মনের টান, চলে আসেন, চলে আসেন সাইদুর ভাইয়ের দোকানে, ওই জায়গাতে আপনার সঙ্গে কথা হবে। মাস্তানের দোকানে চলে আসেন, ওই জায়গাতে আপনার সঙ্গে চায়ের কাপে দেখা হবে। এভাবে আমরা বলে থাকি না, থাকি না? কিন্তু বলেন তো দেখি, আমি আপনি আমার মাকে বিদায় দিয়েছি, এরপর আমি আমার বাবাকে বিদায় দিয়েছি, বোনকে বিদায় দিয়েছি, এরপর দাদাকে বিদায় দিয়েছি, দাদিকে বিদায় দিয়েছি। কতগুলো মানুষ এই এলাকা থেকে হারিয়ে ফেলেছি। একটা মানুষের সঙ্গে আপনার 1 মিনিট যোগাযোগ হয়েছে, এমন কোনো নজির আছে? এমন কোনো প্রমাণ আছে? নাই রে, নাই, 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 না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে আমার আপনার সঙ্গের সাথী হবে কি? আমল। আমল ছাড়া পৃথিবী থেকে আর কিছুই যাবে না।
কোন আমলগুলো আপনার সঙ্গের সাথী হবে আপনারা শুনতে রাজি আছেন? যারা যারা রাজি আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা। ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুগণেরা, তাহলে আপনার সঙ্গের সাথী কি হবে? আপনার সঙ্গের সাথী কারা হবে? কোন আমলগুলো হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقات جاريات أو علم انتفعوا به أو ولد صالح يدعو له আমার বন্ধুগণেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমার যখন মৃত্যু হয়ে যায়, যখন তুমি মৃত্যুবরণ করে রে উম্মত, তখন কিন্তু তোমার সব কিছুই আমলগুলো বন্ধ হয়ে যায়। এ ভাই কথা বলেন ঠিক কি না? আপনি যখন মরণশীল, আপনি যখন মৃত্যু ব্যক্তি একজন হয়ে যান, তখন কিন্তু আপনার হাঁটা চলাচল এবং মুখের বাচন ভঙ্গি, এরপর হাত নড়া, পা নড়া, চোখ দিয়ে আপনি নজর করা, সব কিছুই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় মায়া বাবাজিরা আমার, ও আমার বন্ধুগণেরা, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল সর্বক্ষণ সাদকায়ে জারিয়া হিসাবে কবরেই পৌঁছতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সেই তিনটি জিনিস কি? সেই তিনটি জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। কথা বলেন ঠিক কি না? আপনি এই প্রতিষ্ঠানকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করে আগলে রেখেছেন, আপনার এই সিনার মধ্যে ভরে দিয়েছেন। ও ভাইজান, ও আমার বাবাজিরা, ও আমার মায়েরা, বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনুন কথাগুলো। আমার বন্ধুগণেরা, এই প্রতিষ্ঠানকে ভালোবেসে, তলিবুল ইলমদেরকে ভালোবেসে, ছোট ছোট বাচ্চারা একটু দৌড়ঝাঁপ করে বেড়েছে, প্লিজ ডোন্ট মাইন্ড, সিট ডাউন। এই ভাইরা বসে পড়ুন। আমার চোখে খুব খারাপ দেখাচ্ছে, একটাকে কথা বলবেন না। এত ভালোবাসা, এত মহব্বত তৈরি হয়ে যায় এই মাদ্রাসার প্রতি। এই মাদ্রাসাকে ভালোবাসতে গিয়ে আপনি আপনার জীবন কুরবান করতে ব্যস্ত আছেন। কথা বলেন ঠিক কি না? কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন, এই ভুবনে কে আর আছে রে আপন। কুরবান করে দেব যারে জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন। সম্মানিত আমার বন্ধুগণেরা, ও আমার বাবাজিরা, এই মাদ্রাসাকে ভালোবাসতে গিয়ে আপনার কুরবান করে দেন, আপনার জীবনটাকেও কুরবান করে দেন। এমন কতগুলো পৃথিবীতে মানুষ আছে, তোমরা যদি এই মাদ্রাসামুখী হও আর এই মাদ্রাসাকে ভালোবাসতে গিয়ে আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি, আমি আমার জীবনটাকে দেওয়ার জন্য রক্তে লাল করে দিতে প্রস্তুত আছি, কিন্তু মাদ্রাসা ছাড়বো না, মাদ্রাসা ছাড়বো না। এইরকম আমাদের মাঠে ময়দানে
কর্মী নেতা আছেন কিনা, এই কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাকে ভালোবাসিয়া, তালিমুল ইলমদেরকে ভালোবাসিয়া যারা কি করবেন, সাদকা করবেন, দান করবেন, দান করবেন। ও আমার বন্ধুগণেরা, এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া এই পৃথিবীর বুকে যতদিন ধরে অটল থাকবে। আপনি একটা ছেলেকে ডাক দিলেন, বাবুরে, ও বাবু আসো আসো, তোমার জন্য একটা আমি পাঞ্জাবি নিয়েছি, তোমার জন্য একটা আমি কুরআনুল কারীম নিয়েছি, একটা টুপি নিয়েছি, তোমার জন্য একটা আমি কি এই পায়ের স্যান্ডেল নিয়েছি। এইভাবে যখন তাদেরকে দেন, তখন কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমারে, বাবাজিরা, তাহলে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া এই পৃথিবীতে যতদিন অক্ষত অবস্থায় থাকবে। এই যে গরমেরই সময় চলে আসলো, একটা ফ্যান দিলেন, হুজুর আপনি কত কষ্ট করে এই জায়গাতে ঘুমান, আমরা তো ফ্ল্যাট বাড়িতে ঘুমিয়ে থাকতে পারি নাই, আমরা তো কত নিচে কত উপরে অট্টালিকায় আমরা ঘুমিয়ে থাকতে পারি নাই। নিজের শরীরটাকে আমি সান্ত্বনামূলক একটা জায়গাতে স্থির করব, ধরে রাখবো, এমনটা করতে পারি নাই। হুজুর গো, আপনাকে মহব্বত করে ভালোবাসিয়া একটা ফ্যান দিব, এই মাদ্রাসায় ফ্যান দিব। যতদিন ফ্যানটা পা ঘুরবে, যতদিন ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, আর আপনি যদি এই ফ্যানটা দেওয়ার পর মৃত্যুবরণ করেন, মরে যান, তাহলে কবরে আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আমল অটোমেটিক যেতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজি ঘোষণা করলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু 700 যৌফিন। আল্লাহর নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তুমি যখন এই মাদ্রাসায়, তুমি যখন একটা প্রতিষ্ঠানে আল্লাহকে, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন আমাকে খুশি করার অর্থে যখন কিছু দান করতে থাকো রে বান্দা, ও আমার বান্দা, তোমরা শোনো, বিশ্ব নবীর এটা হচ্ছে নির্দেশ, যখন কিছু আমাকে দান করতে থাকো, এই দানটা যদি তোমার এত বড় হয়, এত বড় হয়, এই দানটা আস্তে আস্তে আমি বড় করে প্রসারিত করতে করতে এত বড় করে ফেলি, আর এটাকে আমি 700 সোয়াবে পরিণত করে দিই। আর এই সোয়াবগুলো, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন কবরে তোমাদেরকে দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য ত্রাহি ত্রাহি করবেন, এরপর আপনি যেখানে সেখানে ছুটে যাবেন। কবি বলেছেন, বুঝে কে তো সাতাতে হাটো যাও, হাটো যাও, যাহা ভাই তোমারে হাই, উহা যাও, উহা যাও। সেই দিন একটা নেকির জন্য ছটপট ছটপট করবে, কে আমাকে একটা নেকি দিবে। এরপর ভাইয়ের কাছে যাবেন, ভাই আপনাকে পরিচয় দেবে না, ভাই রে, তোমাকে আমি এত সুন্দর করে মানুষের মতো মানুষ করেছিলাম, একটা মানুষ গড়ার কারখানাতে ভর্তি করেছিলাম, মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছিলাম, এত সুন্দর চাকচিক্য পরিবেশে তোমাকে আমি পড়িয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করেছিলাম। ও ভাইজান শোনো রে, ভাইজান শোনো।
শোনো, আজকে আমি একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি ভাই, একটি নেকি যদি তুমি আমাকে দাও, হয়তোবা আমি এই নেকিটার বদলতে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত লাভ করব। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আপনাকে আপনার ভাই হাত নাড়া দিবে, ভাইজান, ও ভাইজান, না না না, আমার কোনো দুনিয়াতে ভাই ছিল না, আমার কোনো এগানা বেগানা কেউ ছিল না। সেই দিন আপনাকে আপনার নিজের ভাই পরিচয় না দিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে ওই জায়গা থেকে তাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আপনি যদি নিজ হস্তে এই পৃথিবীতে দান করে যেতে পারেন, আল্লাহর নবীজি বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, এই দানটাকে এত বড় থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন 700 সওয়াবে পরিণত করে দিই। এই নেকি তোমার জন্য হতে পারে জান্নাতের সুপারিশ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণেরা, তাহলে সঙ্গের সাথী কয়টা হবে? 3টি। আরে 3টি জিনিস আপনাকে বাঁচাবে। কথা বলেন ঠিক কি না? 1 নাম্বার গেল, তাহলে কি ওটা? সাদকায়ে জারিয়া, তাই না? তাহলে আর 2টা আছে, সেই 2টা হচ্ছে কি? একটা হচ্ছে ইলম আর একটা হচ্ছে ভালো সন্তান, নেক্সট সন্তান। এটা শোনার আপনাদের সকলের আগ্রহ আছে তো? যারা যারা আগ্রহ আছে একটু হাত উঠান তো। লিল্লাহে তাকবীর। নেক্সট সন্তানের বৈশিষ্ট্য কি আপনাকে বাঁচাবে? আল্লাহ রব্বুল আলামিনের ভয়াবহ আযাব থেকে আপনাকে বাঁচাবে। ওরে আল্লাহর বান্দারা, তোমরা শোনো, একটা নেক্সট সন্তান যদি এই মাদ্রাসাতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে পারো, তিল তিল করে বড় করতে পারো, এই সন্তানটা আপনার জন্য হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি স্টেটমেন্ট নেবে, আল্লাহ গো, এটা আমার বাবা, এটা আমার লজিং মাস্টার, এর বাড়িতে আমি খেয়েছিলাম, এর বাড়িতে অনেক দিন যাবৎ লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছিলাম। ওগো রব্বে কারীম, আজকে বান্দাটা খুব বড় বিপদে পড়েছে। আল্লাহ, আমবাগানের নিচে একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাতে লেখাপড়া করে মানুষ হয়েছিলাম, তার বাড়িতে খেয়েছিলাম, সে আমাকে ভরণ পোষক দিয়েছিল। ওগো রব্বে কারীম, ওগো আকাশের মালিক, আজকে সেই ব্যক্তি হতভাগ্য, সেই ব্যক্তি দূর দূর করে আপনার দিকে তাকায় আছে। আল্লাহ গো, আল্লাহ, সেই দিন ওই বাচ্চাগুলোকে, সেই দিন ওই হাফেজদেরকে বলবে, ওরে হাফেজ, এত রকম করে যখন বলছো, তাহলে আর কিছুই নয়, যারে যা তোর লজিং মাস্টারকে নিয়ে সরাসরি জান্নাতে নিয়ে চলে যা। বলেন সুবহানাল্লাহ। ফায়সালা কার? ফায়সালা কার? আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2টা অপশন আপনাদের জন্য রাখলাম। নেক্সট সন্তানের কাজ কি হবে, আর দ্বিতীয় হচ্ছে কি? ইলম। আমি ইলম শিখলাম, আপনাকে শিক্ষা দিলাম, আবার নতুন করে একটা হাফেজ তৈরি করলাম, একটা আলেম তৈরি করলাম। এই আলেমের কাজ কি? এটা শোনার আপনাদের সকলের আগ্রহ আছে, তাই না? আমার বন্ধুগণেরা, এ বাবুরা, এত কথা বললে হবে রে বা? আমার বন্ধুগণেরা, আপনাদের সামনে একটা রাস্তা দেখলাম, একটা লম্বা রাস্তা। কথা বলেন ঠিক কি না? ও আমার বন্ধুগণেরা,
আজকে প্রতিষ্ঠান আপনাদের জন্য একটা ব্যয়বহুল খরচ করেছেন না করেন নাই? ও আমার বন্ধুগণেরা, এটা কিসের জন্য করেছেন? আপনারা জীবিত কোরআন এই পৃথিবীতে তুলে ধরতে চান, ধরে রাখতে চান, এই জন্য এত খরচ করে একটা ব্যবস্থা করেছে না করেন নাই? বলেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণেরা, তারিক বিন আবু সিহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, তোমরা শোনো, এই যে সামনে একটা রাস্তা দেখতেছ, এই রাস্তা একটা লম্বা রাস্তা, দ্রুত রাস্তা। কিছু হিন্দু যুবকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কিছু যুবকেরা বলল, আমরা ওই রাস্তার মাথায় দাঁড়াইলাম। আর কিছু যুবক বলল, আমরা ডান দিকে চলে গেলাম, ডান দিকে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকলাম। এরপরও আমার বাবাজিরা, এরপর প্রতিনিয়ত কিছু মুসলমানের সন্তানেরা ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করতেন, চলাচল করতেন, প্রতিনিয়ত যাওয়া আসা করতেন। একদিন এইরকম ভাবে প্যান্ডেলের ব্যবস্থা করে দিলেন হিন্দু যুবকেরা, বেধর্মী খ্রিস্টান এই হিন্দুরা আপনার কি করলো, এই মজমার ব্যবস্থা করে দিল। এরপর আপনার দুর্গা উঠালো, পূজা উঠালো। যেমনি ভাবে আপনি ওই যে আমাদের খহারিশি ভাই, ওরা কিন্তু কি করে পূজার ব্যবস্থা করে দেয়, এইরকম ভাবে একটা সেই জামানায় পূজার ব্যবস্থা করে দেওয়া হলো। দুই দিক দিয়ে মুসলমানেরা প্রতিদিন চলাচল করত। ডান দিককার মুসলমানদেরকে ধরলে, এই মুসলমান দাঁড়াও, আমরা তোমাদের কাছে কোনোদিন কিছু চাই নাই, কিন্তু আজকে একটু চাওয়া পাওয়ার আছে। আমাদের বড় উদযাপন, বড় মেলা আমরা শুরু করেছি। এই মেলাতে আমাদের ব্যয়বহুল খরচ আছে, দাও কিছু খরচ দাও, এইভাবে খরচ দাও, এইভাবে বলে দিলেন। বলে দেওয়ার পর আমার বাবাজিরা, মুসলমানের সন্তান বলল, না, আমি কোশ্চিন কালো তোমাদেরকে দেব না, কারণ ওইখানে দিলে তো আমি কোনো নেকি পাবো না, কোনো আমি সওয়াব পাবো না, সওয়াবের ভাগীদারি হব না, তাহলে ওই জায়গাতে আমি আর দেব না। এবার মুসলমানকে বলা হলো, ওরে মুসলমান, তুই না দে, তোরা যদি আমাদের পূজাকে সহযোগিতা না করে, তাহলে দুনিয়া থেকে এমনভাবে তোদেরকে মায়ের দেব, এমনভাবে আঘাত করব, দুনিয়া থেকে তোদেরকে খতম করে দিব। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণেরা, এরপর লোকটি বলল, আমার যতটুকু ঈমানি শক্তি আছে, ঈমানি